আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুরুটা হয়েছে সকাল সকাল দিয়ে। আজকে অবশ্য ছেলেদেরকে স্কুলে পাঠাচ্ছি না। আজকে ছেলেদেরকে নাস্তা করে আম অ্যাডমিশনের জন্য অন্য স্কুলে নিয়ে যাব। মানে একই শাখা। আমি যে স্কুলটায় আমার ছেলেদেরকে পড়াই ওই স্কুলটায় 4 সাবজেক্ট বাংলা নাই। 4 সাবজেক্ট আছে ফ্রান্স, উর্দু, হিন্দি, আরবি এগুলা আছে। তো এগুলা আমার পক্ষে পড়ানো সম্ভব না। আর আমি চাই যে আমার ছেলেরা বাংলা শিখুক। কারণ বলা যায় না কার কপালে কী আছে না আছে, একমাত্র আল্লাহ পাকই জানে। দুবাই আমরা আজ আছি কাল নাই। এমনও হইতে পারে যে আজকে আমাদের দুজনের একজনের কিছু হয়ে গেল, আমাদের ইমার্জেন্সি দেশে যাওয়া লাগবে, তখন আমার ছেলেদের কী অবস্থা হবে ওরা যদি বাংলা না জানে। কারণ বাংলাদেশে মাস্ট বি বাংলা পড়তেই হবে। আর বাংলাদেশে যেই যে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারবো ছেলেদেরকে, সেখানে বাংলা আছে কিনা আমি জানি না, ইংলিশ মিডিয়ামের খবর আমি জানি না, কারণ আমি পড়াইনি কখনো, এজন্য আমি জানি না বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের খবর। কিন্তু আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ আমার কপালে কী আছে না আছে একমাত্র তুমিই জানো। আর আমি মনে করি আমি বাঙালি, আমার বাংলা জানাটা খুবই জরুরি। কারণ দেশে আজ হোক কাল হোক বাংলাদেশে আমাদেরকে যেতেই হবে। আর যে যতটুকুই ধরেন আমি যতটুকুই করি অতটুকুই ধরেন আমি একটা ঘর করছি, সেই ঘরের দলিলটা যেন আমার ছেলে পড়তে পারে যে না দলিলে কি লেখা আছে। আল্লাহ দিলে তো আমার 2টা ছেলে, আমি চেষ্টা করব যে না আমার ছেলেরা সব পড়ালেখার পাশাপাশি বাংলাটাও যেন ওরা শেখে। এই জন্য ওদের স্কুলটা চেঞ্জ করা। তো আমি প্রথমে যে স্কুলে ভর্তি করছিলাম ওই স্কুলে কথা ছিল যে তারা গ্রেড 1 থেকে বাংলা দিবে, কিন্তু না ওনারা এখন বাংলা উঠায় ফেলাইছে। এখন এনরা বাংলাদেশে নাকি না 8-এর পর থেকে আর এখন আর বাংলা দেয় না। এই জন্য তাড়াহুড়া করে ওদেরকে স্কুল চেঞ্জ করা। এই যা তাড়াহুড়া বলতে কি যে আমি যে স্কুলে ওদেরকে ভর্তি করব এই স্কুলটা অনেক করা বললে চলে। আর এই স্কুলে না আপনার সিট থাকে না, এই জন্য তাড়াহুড়া করে সব মানে তাড়াতাড়ি ওদেরকে ফর্ম ফিল আপ করতেছি যে তাড়াতাড়ির জন্য সিট পাওয়া যায়, পরবর্তীতে যে সিট পাওয়া যায় না এটাই বড় কথা। আর আমার ছেলেরা তো অনেক এক্সাইটেড, আর আমার তো ভয় লাগতেছে বেশি আরিয়ানকে নিয়ে। জানি না আরিয়ান কী করে। ওই স্কুলটা একদম সেমই স্কুল, সেমই ডিজাইন, কিন্তু এটা হচ্ছে বড় শাখা আর ওটা হচ্ছে ছোটো শাখা। আর এই স্কুলের এরিয়া অনেক বড়। হৃদয়ন তো ভর্তি হবে না, আজকে হৃদয়নের অনেক জ্বর 102। তারপরও হৃদয়ন আসছে পরীক্ষা দিতে। আমার হৃদয়ন কিন্তু জ্বর অবস্থায় ক্লাস করে, আমি জানি না ও কীভাবে ঠিক থাকে। আমার একটু জ্বর আসলে তো আমি ঠিক থাকি না, আল্লাহ জানে, বাচ্চাদেরকে আল্লাহই মনে হয় শক্তি দেয়। তো আল্লাহ আল্লাহ করে আসছি, জানি না কপালে কী আছে। আমি অনেক টেনশন করতেছিলাম। তো আজকে সাথে করে সব কিছুই নিয়ে আসছিলাম, শুধু আরিয়ানের পাসপোর্টের ফটোকপিটা আনতে ভুলে গেছিলাম, এই জন্য আজকে ভর্তি হয়নি। টুকিটাকি যা আনছি ম্যাম বলতেছিল যে কী কী নিয়ে আসছেন, ওনাকে শো করাইছিলাম। তো উনি প্রথমে ছেলেদের মার্কশিটটা নিছে, স্কুলের যে মার্কশিট লাগে, যেহেতু ওরা স্কুল চেঞ্জ করছে এই জন্য মার্কশিট মাস্ট বি লাগবে। তো ওই জন্য আমি প্রথমে মার্কশিটটা শো করলাম। তো ম্যাম মার্কশিট নিচে নেওয়ার পরে ছেলেদেরকে ইন্টারভিউতে নিয়ে গেছে, আর আমি এখানে বসে আছি টেনশন করতেছিলাম। আরিয়ান 20 মিনিটের ভিতরে আরিয়ান চলে আসছে। আমি বলছি বাবা তুমি এত তাড়াতাড়ি চলে আসছো কেন? ও বলছে আমি কিছু কিছু পারছি কিছু কিছু পারি নাই। মানে ওকে নিয়ে যত টেনশন, আর ও মানে গুছায় মানে বোঝে কিনা জানি না। আর আরিয়ানকে আমি বড় ভুল করছি, অনেক বড় ভুল করছি যে ওকে কেজি 1 থেকে ভর্তি করি নাই, কারণ অনেক ডেঞ্জারাস হয়েছে। আরিয়ানের মানে পড়ালেখা ক্যাচ করতে অনেক কষ্ট হয়, কারণ হৃদয়নকে প্লে থেকে শুরু করছে, এই জন্য হৃদয়ন এত কষ্ট হয় না, কিন্তু আরিয়ানের কষ্ট হয়। এই জন্যই আরিয়ানের 2বার ইন্টারভিউ নিছে। লাস্টবার ওনারা যখন ইন্টারভিউ নিছে ওনারা বলতেছে যে আমরা স্কুল থেকে ম্যামের কাছে শুনবে যে ও স্কুলে কেমন। মানে আরিয়ান খুবই কথা কম বলে, এই জন্যই আরিয়ানের সমস্যাটা। মানে বাসায় ঠিকই কথা বলে, পাকা পাকা কথা বলে, কিন্তু ও কারোর সামনে নতুন কোনো মানুষ দেখলে তাদের সাথে সহসায় কথা বলতে চায় না, এটাই আমার সমস্যা। এই জন্যই ম্যাম জিজ্ঞেস করতেছিল যে ও কথা বলে না, ও কোনো কিছু বললে উত্তর দেয় না, চুপ করে থাকে কেন? আমি বলছি ম্যাম ও এমনই, ও বাইরের লোকের সাথে মানে মিশতে একটু সময় লাগে ওর, কিন্তু রেদওয়ানের অতটা সময় লাগে না। রেদওয়ান তাড়াতাড়ি মিশে যায়। মানে 2টা বাচ্চা 2 রকমের হয়েছে, আর কি করার। বাসা মানে কি বলবো, ওরা বাসায় এত অ্যাক্টিভ থাকে আরিয়ান, আর স্কুলে গেলে এমন হয় কেন? প্রথম যখন ওকে স্কুলে ভর্তি করেছিল ওর ম্যামও আমাকে সেম এমন বলতো যে ম্যাম ও
ওর কি কোনো সমস্যা, ও কথা বলে না কেন, ও চুপচাপ থাকে কেন? আমি বলছি ম্যাম কয়টা দিন যাইতে দেন, মানে 6 মাস গেছে তারপরে যে আরিয়ান একটু ম্যামের সাথে ফ্রি হয়েছে, মানে ওর একটু সময় লাগে, একটু কি অনেকখানি সময় লাগছে, 6 মাসই কম। কালকে রেজাল্ট জানাবে, ম্যামের সাথে যোগাযোগ করবে, জিজ্ঞাবে যে ম্যাম ও কি গ্রেড 1-এ যাইতে মানে গেলে কি ও পারবে কি না। আর এখান থেকে গ্রেড 1-এ অনেক হার্ড, পুরো রিডিং পড়া লাগে। আরিয়ানের খুব কষ্ট হয়ে যাবে। এখন আমি বুঝতে পারতেছি না যে আরিয়ানকে আমি গ্রেড 1-এ উঠাবো না কেজি ও 2-তে রাখবো। কারণ আমি মনে করতেছি ওকে যদি কেজি 2-তে রাখি তাহলে খুবই ভালো হবে, কারণ ওর ব্রেনটা শার্প হবে। কারণ ওকে না আমি ছোটোবেলার থেকে 2টা বাচ্চা নিয়ে না, একটা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে, বড় বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ছোটো বাচ্চাটাকে আর খেয়াল করা হয় নাই। আর ওকে তেমন একটা টিউশনও করা হয় নাই, মানে পড়ানো হয় নাই বাসা বসা। এই জন্য ওর ক্ষতিটা ধরতে গেলে আমি নিজের হাতে ওর ক্ষতিটা করছি। মানে এখন নিজের কাছে নিজের এত খারাপ লাগে যে 2টা বাচ্চাকে 2 রকমের, মানে কি বলবো, 2 রকম করে ফেললাম। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। চেষ্টা করব যে ওকে গ্রেড 1-এ ওঠানোর জন্য। আর যেটুকু সময় গ্যাপটা আছে আমি ওকে বাসায় বসে পড়ানোর চেষ্টা করব। কারণ আমি না রিদওয়ানকে 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় মানে কিছু কিছু না পড়ার উপরে রাখতাম। আর রিদওয়ান এটা কি ওইটা কি, ইন অন আউট, মানে এইগুলা যদি জানা হয় না ইংলিশে, তাহলে ওইটা মানে ক্যাচ করতে অনেক সুবিধা হয়। কিন্তু আরিয়ানের সাথে অতটা করা হয় না। আরিয়ানকে ছোট ছোট মনে কইরা ওর সাথে কোনো কিছুই, মানে ওর কোনো ভালোটাই আমি করতে পারলাম না। নিজের কাছে নিজের অনেক আফসোস লাগতেছে। তো যাক, আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে তুমি ধৈর্য দাও। আর এই আরও হাতে 3-4 মাস আছে, 3-4 মাসের ভিতরে দেখি আমি আরিয়ানকে অ্যাপ্রুভাল করতে পারি কি না। আল্লাহ যা রাখে কপালে, এখন কেয়ার করার। বাচ্চাদের নিয়ে অনেক টেনশনে আছি। তো রিদওয়ানের ইন্টারভিউ নিছে, এক্সাম নিছে। রিদওয়ান এসে বলতেছে আম্মু আমি কিছু ছেড়ে দিছি, কিন্তু ওনটা বলতেছে না ও খুব ভালো করছে, আর মৌখিক পরীক্ষাও খুব ভালো করছে। রিদওয়ানকে নিয়ে টেনশন নাই, কারণ রিদওয়ান অনেক মানে চঞ্চল। আর ও কিছু না পারলেও মানে ওর অ্যাক্টিভিটি দেখে আমরা মনে করে যে না ও পারবে, ওর অ্যাক্টিভিটিটা ভালো। মানে ওর মানে কি বলে, পাড়ার একটা আছে না সেন্স, মানে কি বলে, চঞ্চল একটা ভাব আছে যে দেখলে মনে হয় যে না ও এই জিনিসটা পারবে। আর মাশাল্লাহ দিলে আর রিদওয়ান এখন রিডিং পড়তে পারে, ইংলিশ রিডিং পড়তে পারে, কিছু পড়া যেটা আমরা না বুঝলেও বোঝায় বলতে পারে যে আম্মু এটার মানে এইটা বোঝাচ্ছে। কিন্তু আরিয়ানের এইটা বুঝতে গেলে এখনও 2 বছর লাগবে, কারণ রিদওয়ান এখনও গ্রেড 3-তে উঠছে, 3-তে উঠবে গ্রেড 2-তে, এই জন্য রিদওয়ান বুঝে। আমি মনে করতেছি যে না, আরিয়ানকে যদি একটু অবজারভেশন করা হয় তাহলে আরিয়ান পারবে। কারণ আরিয়ানকে আমার মোটো অবজারভেশন করা হয় না, জাস্ট স্কুল টিউশন। আর আমার কাছে পড়তে বসলে বেশি বকনি খায়, এই জন্য ওকে আমি তেমন একটা দিচ্ছি না, নিজে টিচ করতেছি না। কারণ আমি মনে করি যে পাশাপাশি মাও যদি বাচ্চাকে খেয়াল রাখে না তাহলে বাচ্চাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়। যেমন আমার রিদওয়ানের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কারণ রিদওয়ানকে আমি সবসময় পড়ার ভিতরে রাখছি, আমি নিজে বুঝাইছি। তো আরিয়ানের জন্য কষ্ট লাগে যে আমার কারণে সন্তানের এমন একটা হলো, কিন্তু আমি চেষ্টা করব যে না পরবর্তীতে যেন আরিয়ানের কষ্ট না হয়। মানে না পড়তে পড়তে যেটা হয় যা, আরিয়ানের এখন পড়তেই মন চায় না। আর ওকে যদি বোঝানো হয় তাহলে তো বোঝে, এখন স্কুল থেকে বলছে বোঝাইতে। আর এই কয়েকদিনের ভিতরে মানে বেশি কিছু না, যদি ওকে বেসিক যে নলেজ ছোট ছোট ওয়ার্ডগুলো বোঝানো হয়, ওয়ার্ডগুলো বুঝতে পারলেই গ্রেড 1-এ কষ্টটা কম হবে। এই যা আমি সাজেস্ট করব, যদি কেউ বাচ্চাদেরকে বাইরে পড়াতে চান, ধরেন আমেরিকা বাদে, আমেরিকার তো হাই ক্লাসের লোক যায়, যারা দুবাই থাকেন আমি তাদেরকে সাজেস্ট করব যে প্লিজ কেজি 1 থেকে পড়ানোর চেষ্টা করবেন। তাহলে বাচ্চার কি হবে, পড়ার আগ্রহটাও বাড়বে, আর পড়ার ইন্টারেস্টিংটা থাকবে, ওর কষ্ট হবে না। যেমন আমার আরিয়ানের এখন যেমন কষ্ট হয় না, আমার নিজেরই খারাপ লাগে যে আমার ভুলের কারণে আমার এই ছেলের এই কষ্টটা হচ্ছে। আর স্কুল চেঞ্জ করা তো আরও বেশি কষ্টের, একে তো টাকা বেশি, তারপরে আপনার বাবা মা, তারপরে বিশেষ করে আপনার টিকার কার্ডটা, যারা বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে চান দুবাই, তারা বিশেষ করে বাচ্চাদের যে ভ্যাকসিনেশন কার্ড, এই কার্ডটা কখনোই হারাবেন না, কারণ এটা লাগে। আমার রিদওয়ানেরটা হারাই গেছে, আমি দেশে নিয়ে গেছিলাম, রিদওয়ানকে একটা টিকা বাকি ছিল,
নিয়ে গেছিলাম, তো শ্বশুরবাড়ি থুয়ে আসছিলাম, ওইখান থেকেই হারাই গেছে। কারণ যদি ওইটা মার বাড়ি আমি থুইতাম, আমি নিশ্চিত যদি আমার মার বাড়ি আমি কোনো কাগজ থুয়ে আসি না, আমার মা সেটা উঠায় রাখে। মা চিন্তা করে কি যে না আমার মেয়ের এই জিনিসটা লাগতে পারে, এই মনে করে মা কোনো জিনিসই ফেলায় না। কিন্তু জানি না আমার শাশুড়ি যদি এটা একটু উঠায় রাখতো তাহলে আমার এতটা ভোগান্তি হতো না। মানে স্কুলে যে টিকাগুলো দেয় সেই টিকাগুলো রিদওয়ান পায় না, খালি ওই একটা আমার ভুলের কারণে, আমারই ভুল যে আমি ফেলাই আসছি। কারণ আমি বুঝতে পারিনি, আমি তখন জানি নাই যে টিকার কার্ডটা মাস্ট বি লাগে বাইরের স্কুলে। এখন তো অনেকে বোঝে জানে, আমি জানতাম না কিছুই। এখন এই জন্য আমি বলতেছি যারা আমার ভিডিও দেখেন, আমি চাই আমার ভিডিও থেকে আপনাদের একটুখানি উপকার হলেও হোক। কি করার, তো স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে রান্নাবাড়া করে ছেলেদেরকে খেতে দিলাম। আর আজকে ছেলেদেরকে মাছ রান্না করছি, ওরা মাছটা বেশি খেতে চায় না, তো এই রিদওয়ান একটু খাবে, আরিয়ান তেমন খাবে না। আরিয়ানকে ডাল দিয়ে কোনো রকম ডালের ভিতরে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।